আমরা যারা সৌদি আরবে আছি তাদের অনেকেরই কিন্তু জানি না যে কখনো যদি কোম্পানি বা কপিলের সাথে আমাদের যোগাযোগ করার প্রয়োজন পড়ে তাহলে কিভাবে তার ঠিকানাটা খুঁজে বের করব। প্রিয় দর্শক, এই ঠিকানা খুঁজে বের করতে না পারার কারণেই আমরা অনেক প্রবাসী আছি বিপদে পড়ে যাই। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা খুব সহজে কিভাবে আপনার কোম্পানি বা আপনার কফিলের ঠিকানা খুঁজে বের করবেন। আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। তারপরে এরকম শো হবে, উপরে সার্চ গুগল, এখানে ক্লিক করবেন। আপনার কিবোর্ড শো হবে, লিখবেন কিউয়া লগ ইন। কিউয়া লগ ইন লেখেন নিচে দেখুন গো, এখানে ক্লিক করবেন। এরকম শো হবে, ওয়েলকাম টু কিউয়া। আপনাকে করতে হবে কি এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করতে হবে। তো যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে করতে হবে কি প্রথমে আপনার একামা নাম্বার দিতে হবে, তারপরে কিউআর যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড দিতে হবে, তারপর লগ ইন এখানে ক্লিক করতে হবে। তো যাই হোক, আজকে পাসওয়ার্ড ছাড়াই আমি আপনাদেরকে লগ ইন করে দেখাচ্ছি। তার নিচে দেখুন লেখা আছে লগ ইন উইথ নাফাত, এখানে ক্লিক করতে হবে। তো যখন এখানে ক্লিক করবেন এইরকম শো হবে, এন্টার একামা নাম্বার দেবেন এখানে, তারপরে নিচে কন্টিনিউ উইথ নাফাত এখানে ক্লিক করবেন। তো আমার একামা নাম্বার দিলাম, দেওয়ার পর কন্টিনিউ উইথ নাফাত এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার সামনে কিন্তু এইরকম একটা নাম্বার শো করবে। আপনার ক্ষেত্রে কিন্তু অন্য নাম্বার শো করতে পারে। তো আপনি চলে যাবেন এখান থেকে নাফাতে, যা করবেন কি নাফাত ওপেন করে নেবেন। নাফাত ওপেন করার পর এরকম শো হবে, এখান থেকে অ্যাকসেপ্ট এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে, এখান থেকে প্রথমে যে নাম্বার দেখছেন সেই নাম্বারের সাথে মিলাতে হবে, সেই নাম্বারের উপর ক্লিক করবেন, এইরকম শো হবে। নাফাতের 6 সংখ্যার যে পিনকোড আছে এখানে পিনকোডটা দিতে হবে। তো আপনি পিনকোড দেওয়ার পর দেখবেন আপনার এই অ্যাকসেপ্টটা আপনার গ্রহণ করছে নাফাত। তারপরে চলে যাবেন পুনরায় আপনি আপনার যে আগে গুগল ক্রোম ব্রাউজারে, এখানে গুগল ক্রোম ব্রাউজারে আসার পর দেখবেন আপনার সামনে কিন্তু কিউ অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এখানে দেখুন ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, তার ডান সাইডে একটা অ্যারো, এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে করবেন কি এমপ্লয়মেন্ট কন্ট্যাক্ট নামে একটা অপশন আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে ক্লিক করতে হবে। তো যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে আপনি করবেন কি স্কিপ করে একটু উপর দিক নেবেন। স্কিপ করে উপর দিক লওয়ার পর একটা অপশন পাবেন, আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি, যে কন্ট্যাক্ট প্রিভিউ। আপনি করবেন কি এই কন্ট্যাক্ট প্রিভিউ এই অপশনটার উপর ক্লিক করে দেবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে দেখবেন এই রকম আপনার কন্ট্যাক্ট পেপারটা কিন্তু শো হবে। প্রিয় দর্শক, আমি এখানে ব্লার করে রেখেছি, আপনাদের ক্ষেত্রে কিন্তু সরাসরি এখানে আপনার কন্ট্যাক্ট পেপারটা দেখতে পাবেন। তো এখানেই আপনি পাবেন হচ্ছে প্রথমে দেখুন লেখা আছে কি ফার্স্ট পার্টি। আপনি দেখবেন প্রথমেই লেখা আছে হচ্ছে ফার্স্ট পার্টি, তার নিচে থেকেই সম্পূর্ণ ইনফরমেশনগুলো কিন্তু আপনার কপিলের বা আপনার কোম্পানির। প্রথমে পাবেন হচ্ছে আপনার কোম্পানি, তারপরে পাবেন হচ্ছে আপনার কোম্পানির যে আপনার আছে নাম্বার আছে সেই নাম্বার পাবেন। এছাড়াও আপনার কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার পাবেন, আপনার কোম্পানির অ্যাড্রেস পাবেন, কোন জায়গায় আপনার কোম্পানিটা, এবং আপনার কোম্পানির সাথে যোগাযোগ করার জন্য যে আপনার ইমেইল অ্যাড্রেস পাবেন। এ টু জেড এখান থেকে কিন্তু ইনফরমেশন নিয়ে আপনি আপনার কপিলের সাথে বা আপনার কোম্পানির সাথে কিন্তু যোগাযোগ করতে পারবেন। তো এটা ছিল প্রথম অধ্যায়। তো এই প্রথম মাধ্যম। দ্বিতীয় যে মাধ্যমটি আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আপনাদের আপশির আছে, আপশির থেকে। তো আর অবশ্যই এটা আমি ব্লার করে রেখেছি আমার সিকিউরিটির কারণে। আর যাদের কিউ অ্যাকাউন্ট নাই তারা কীভাবে কিউ অ্যাকাউন্ট খুলবেন এই ভিডিওর কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে সেখান থেকে দেখে আপনারা কিউ অ্যাকাউন্ট কিন্তু তৈরি করতে পারবেন। তো এটা ছিল প্রথম অধ্যায়। তো এখান থেকে করবেন কি এখান থেকে আপনি ব্যাক বাটনে কাটিয়ে দিবেন। আমিও আপনাদেরকে ব্যাক বাটনে কাটিয়ে দেখাচ্ছি। এরপর চলে যাবো আপনার মোবাইলে থাকা যে আপশির আছে আপনার আপশিরে। তো আপশিরে আসার পর করবেন কি আপনার আপশির ওপেন করে নেবেন। আপনি যখন আপশির ওপেন করে নেবেন আপনার সামনে দেখবেন এইরকম শো হবে। এখানে আপনার একামা নাম্বার এবং আপশিরের পাসওয়ার্ড দিয়ে ওপেন করে নেবেন। আমার ফিঙ্গার দেওয়া আছে, ফিঙ্গার দেওয়ার সাথে সাথে কিন্তু আমার সামনে ওপেন হয়ে গেল। আপনার সামনে যখন ওপেন হবে আপনার নাম শো হবে, এখানে ক্লিক করবেন। তারপরে এরকম শো হবে, এখান থেকে করবেন কি মাই পার্সোনাল ডিটেলস, এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে দেখবেন আপনার এইরকম শো হবে। দেখুন নিচে কিন্তু লেখা আছে স্পন্সর ডিটেলস, এই অপশনটার উপর ক্লিক করবেন। আবার এইরকম শো হবে স্পন্সর নেম, এটা হচ্ছে আপনার কোম্পানির নাম বা আপনার মুআসসাসার নাম, তারপরে এই যে স্পন্সর আইডি নাম্বার,
এই নিচে এটা কিন্তু আপনার যে স্পন্সর অর্থাৎ আপনার কপিলের যে কোম্পানির নাম্বার এটা কিন্তু এখানে শো করতেছে। যে প্রিয় দর্শক, এইভাবেই এই আপনার কপিলের যে ঠিকানা বা যোগাযোগ করার মাধ্যম বা আপনার কোম্পানি কোন জায়গায় সব কিছু A to Z কিন্তু আপনি খুঁজে বের করতে পারবেন। এই ছিল আজকে ভিডিও টিউটোরিয়াল। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন।